মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একদম গ্রামীণ পদ্ধতিতে আজকে একটা ডেজার্ট আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা এতটাই মজার, এটা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন, আর মুখে দিলে এটা মালাইয়ের মতো গলে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। ডেজার্টটা একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একদম তুলোর মতো নরম, তুলতুলে সফট। এটা শুধু মুখে দেওয়া বাকি, একদম মিলিয়ে যাবে। এটা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন, আর খুবই ঘরোয়া উপকরণে এটা তৈরি। তো প্রথমেই এখানে লাগছে মিষ্টি আলু। আমি এখানে মাঝারি সাইজের 6টা মিষ্টি আলু নিয়েছি, আর এই মিষ্টি আলুগুলো আমি লবণ ছাড়াই সেদ্ধ করে নেব। আপনারা কম বেশি করে নিতে পারেন, যেরকম বেশি আলু নেবেন সেইভাবে তৈরি করে নেবেন। আমার পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা তৈরি করা কতটা সহজ আর কতটা ইউনিক। তো মিষ্টি আলুগুলো আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি এবং ছিলেও নিয়েছি, এখনও গরম আছে একটু একটু। আর এই একটু একটু গরম অবস্থাতেই আলুটা ম্যাশ করে নিতে হবে, এতে করে খুবই ভালো ম্যাশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলুটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, তবে ছোটোখাটো একটু লাম্পস থাকলে কোনো প্রবলেম নেই, এটা খুব বড় বাধা হবে না রেসিপির ক্ষেত্রে। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিব রুটি খাই যে আমরা আটা দিয়ে, প্যাকেটের আটা, সেই 2 টেবিল চামচ আটা। আর তার সঙ্গে 1 চা চামচ ঘি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দর করে এটা মাখিয়ে নেব, যাতে সব কিছু সুন্দরভাবে মিশে একাকার হয়ে যায়। আর একটা স্টিকি ডো তৈরি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাতে কতটা লেগে যাচ্ছে। এরকম স্টিকি একটা ডো তৈরি হবে, কোনো রকম পানি কিংবা তেল দিতে হবে না। আর বাসায় আমার নারকেল ছিল, আমি নারকেল ভাজাই থাকে সবসময়, বক্সে করে রাখার চেষ্টা করি, শীতকালটা যে কোনো নাস্তায় লাগে, তো সেখান থেকে একটু ছোট্ট ছোট্ট মুঠার মতো তৈরি করে নিয়েছি। হাতের তালুতে 1 ফোঁটা সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা মাখানোর ফলে স্টিকি ডোটা আপনার হাতের সঙ্গে চিপকে লেগে যাবে না। আর মাঝখানে নারকেলের পুর দিয়েছি, দেখুন সুন্দর করে একটা করে লেসি কেটে নিচ্ছি, ছোট ছোট লেসিটা কেটে নিয়ে হাতের মধ্যে তেল দিয়েছি, সেই হাতের তালুতে সুন্দরভাবে একটা আঙ্গুল দিয়ে প্রেস করে দিচ্ছি। আর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে এইভাবে মুখটা সিল করে দিচ্ছি। গোল, লম্বা, চ্যাপ্টা যে কোনো আকৃতি আপনারা দিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। তবে চেষ্টা করবেন খুব সুন্দর করে এটা ঢেকে দেওয়ার নারকেলটা। এখন আমি এইরকম করেই তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তাদের খুবই সুবিধা হবে। এইভাবে আঙুল দিয়ে প্রেস করে দেবেন, মাঝখানে নারকেলটা দেবেন, আর বাস মুখটা ছিল করে দেবেন। হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে সুন্দরভাবে সিল করে দিয়ে বেশ একটা করে তৈরি হয়ে যাচ্ছে। খুবই দ্রুত এটা তৈরি করা সম্ভব। যারা কখনো কোনো কাজ বা রান্নার কাজ করতে ভয় পান, তাদের ক্ষেত্রেও এটা খুবই সহজ হবে। তো বন্ধুরা, সবগুলো আমি একই নিয়মে তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার পর এতটা পরিমাণ হয়েছে। এখন আমি হাফ কাপ মতো এখানে আটা নিয়েছি, ওই একই আটা যেটা আমি দিয়েছি, কোনো কিছু না অ্যাড করে শুধু রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি। একটা বেটার তৈরি করে নেব, আর এটার ঘনত্ব হবে এইরকম, চামচের গায়ে বেশ মোটা হয়ে লেয়ারটা পড়বে। তো দেখিয়ে দিলাম আঙুল দিয়ে আপনাদেরকে। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। আর একটা করে এর মধ্যে ওই যে তৈরি করে রাখলাম পিঠা বলেন বা নাস্তা বলেন দিয়ে এখন আমি তেলে ছেড়ে দেব। অফ ক্যামেরায় আমি তেলটা গরম করে নিয়েছি, খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে, দেখেই বুঝতে পারছেন। তার মধ্যে 2টা করে দিয়েছি, আপনারা যদি বেশি তেল ইউজ করেন সেক্ষেত্রে 4টা 5টা দিয়ে ভেজে নিতে পারেন। তো চুলার জালটা এই সময় মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আগেই কালচে হয়ে যাবে উপরের রঙটা। সুন্দরভাবে ভাজতে ভাজতে দেখবেন অনেকটা ফ্লাফি আর নরম তুলতুলে হয়ে গেছে। এই খাবারটা যে এত মজার হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। আমার বড় ছেলেটা যখন ছোট ছিল, তখন বাড়িতে মিষ্টি নিয়ে আলু নিয়ে আসলে আমরা সবাই খেতাম, কিন্তু আমার বড় ছেলেটা খেতে চাইতো না। তখন আমি তাকে এরকম করে বিভিন্ন পদ্ধতিতে সেটা খাওয়াতাম, কারণ প্রত্যেকটা খাবারের নিজস্ব একটা গুণাগুণ আছে, আমাদের মানব দেহের জন্য সেটাও প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন এরকম করে উল্টে পাল্টে আমি ধীরে সুস্থে ভেজে নিচ্ছি। আর ভাজার পরেও তেল কিন্তু অনেকটাই থেকে যাবে, এতগুলো তেল মোটেও লাগবে না। আর এখন আমি সবগুলো ভাজা শেষ করে নিয়েছি, দুধটা এখন বলক তুলে নেব।
আর কী রকম মালাইদার দুধ হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি মালাইটা ভেঙে দিচ্ছি। কোনো ডেজার্ট আমি যখন রান্না করি বা তৈরি করি এরকম মালাইদার দুধে করতেই পছন্দ করি। আমার এটা ভীষণ ভালো লাগে, এতে করে স্বাদ আর গন্ধটা খুবই ভালো আসে। আমি এটা গরুর দুধে তৈরি করে নিচ্ছি, চাইলে আপনারা গুঁড়া দুধেও করতে পারেন। আর ভাজার পর কতটা লোভনীয় হয়েছে, চাইলে কিন্তু এইরকম পর্যায়েও আপনারা খেয়ে নিতে পারেন দুধে না ভিজিয়ে। আমি 2টা সাদা এলাচ দিয়েছি ফাটিয়ে, যাতে খুব ভালো ফ্লেভার হয়। আর এখানে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করে দেব, দিয়ে সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যতটুকু দুধ লাগবে ততটুকুই দিচ্ছি, তবে আমার বাসায় আজকে পাশাপাশি সুজিও রান্না হবে, সেই জন্য আমি বেশি করেই একবারে দুধটা তৈরি করে নিচ্ছি ইফতারের আগে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি একটা সার্ভিং বলে এটা সুন্দর করে পিঠাগুলো বা নাস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করা এত সহজ, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি তো একদম আসর নামাজ পড়ে এটা তৈরি করেছি এবং ইফতারের আগেই সবাইকে সার্ভ করে দিয়েছি। উপর থেকে দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটা দুধের মধ্যে দিয়ে বলক তুলতে যাবেন না, তাহলে পিঠাগুলো খুব নরম তুলতুলে যেহেতু ভেঙে যেতে পারে। তাই উপর থেকে দুধটা সুন্দর করে দিয়ে দিবেন বাটির মধ্যে, ঠিক যেভাবে আমরা লাচ্চা সেমাই ভেজাই ওইভাবে। আর একটা ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে রাখবো। 20 মিনিট পরেই এটা সার্ভ করা যাবে। চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা পিঠাটা আরও একটু নরম হয়ে যাবে, ভেঙে যেতেও পারে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা তুলে আমি এখন একটা ফ্রিজে সার্ভ করে দিচ্ছি। এরকম মালাইদার দুধ দিয়ে আমার যে কোনো ডেজার্ট আইটেম খেতে খুবই ভালো লাগে। আর উপর থেকে মালাইগুলো কতটা লোভনীয় লাগছে, নরম তুলতুলে একদম পিঠাগুলো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম। পিঠাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে, একদম নরম মাখনের মতো, আর স্বাদে গন্ধে অতুলনীয়। এটা তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবেন না আপনি কি দিয়ে তৈরি করে খাইয়েছেন কাউকে। আর এটা এতটাই সুস্বাদু, বারবার আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর ছোট্ট করে একটা লাইক অবশ্যই দিবেন, কমেন্টে আপনার অনুভূতির কথা অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।